বিল গেটস বিল গেটস তখন বয়সে অনেক ছোট। স্কুল থেকে বাসায় ফিরেছেন সেদিন সবে। সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে। মা জানতেন সেই বিষয়টা। তিনি ঘরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে মা তাকে বললেন, বাবা, গণিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছিস? বিল গেটস তার মাকে তার নাম্বার বললেন। মা খুশি হয়ে বললেন, বাহ, এত ভালো নাম্বার তোর ক্লাসে আর কজন পেয়েছে? আমি একাই পেয়েছি মা। বেশ বেশ, আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নাম্বারটা পেয়েছিস। তুই 10, 20, 40, 50 এমনকি 80, 90 পেলেও আমি রাগ করতাম, কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস। এবার নতুন করে এই শূন্য থেকেই শুরু কর সব কিছু। তবে তোর জন্য আমার 3টে উপদেশ রইল। প্রচুর বই পড়বি। ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটা জগৎ রয়েছে, সেগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি। আর নতুন নতুন সব বিষয়ের বই পড়বি, যেগুলো সচরাচর অন্যরা পড়ে না। তুই যেরকম চিন্তা করবি, তোর জীবন সেভাবেই করে উঠবে। তাই সবসময় স্রোতের বাইরে চিন্তা করবি। সবার মতো হুজুগের পেছনে ছুটবি না। কখনো ছোট চিন্তা করবি না। অনেক বড় বড় স্বপ্ন দেখবি, এত বড় যেন নিজের কাছেই অসম্ভব লাগে। অন্যদের কাছে সে স্বপ্নের কথা বলতে ভয় হয়। জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে প্রতিষ্ঠিত কিছু পথে কেরিয়ার ঠিকই গড়ে তোলে। কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি। তুই নিজেই পথ তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি। সময়টা ছিল তখন 1963 সাল। বিল গেটসের বয়স তখন 8 বছর। তার মা স্কুল শিক্ষিকা মেরি ম্যাক্সওয়েল গেটস তাকে যখন এই উপদেশ 3টি দিলেন, তখন কেউ চিন্তাও করেনি এই 3টি উপদেশ কিভাবে বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্যি হবে একদিন। বিপ্লব বয়ে আনবে পৃথিবী জুড়ে। হ্যাঁ, স্রোতের বাইরে গিয়েও নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে কোটি কোটি মানুষকে। সেটাই হয়েছে। স্রোতের বাইরে গিয়ে বিল গেটস আজ কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখাচ্ছে। তিনিই হয়েছিলেন একদিন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, যে মাইক্রোসফট আজ দুনিয়া শাসন করে। সো বন্ধুরা, আমি রাহুল ছিলাম তোমাদের সাথে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শুনতে থেকো রাহুল স্টক।